একটি শোক সংবাদ গতকাল রাত 4 ঘটিকার সময় রোজ শুক্রবার মোস্তফা মনোয়ারের একমাত্র স্ত্রী ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ কাল সকাল 10 ঘটিকায় অনুষ্ঠিত হবে। তুমি বোঝো না, প্রত্যেকদিন মনে ভাত খাই যেতে ভাত মরে কিনা খাইবে। তুই এত কান্দ কিনলি কি বেটা? বিয়ে তো একটা করতেছি, তোর মা আর একটা আইবে না, নতুন তোর তো ভাত খাওয়াই দিবে না, এত তোর আর কান্দা লাগবে না বাবা। আরে বাবা তুই কান্দিস না, খারাপ তোর মার ব্যবস্থা আমি করতেছি, খারাপ আমি হ্যালো লাল্লু তোর ভাগ্নের বলে বেটা মা লাগবি, তোর ভাগ্নে বলে মা ছাড়া বাঁচবে না। তুই এদিকে তুই বাইরের দিকে আয় বেটা। টেনশনে মায় মারে না, তুই নইছে এর মধ্যে ওনারা গেলে নিয়ে আর আসছে অনেক কালে হালার ফালা। তুই তো কইলি এখন তোর মা লাগবে, তাই এখন আমি বিয়ে করবো, এখন তো আমার বিয়ে গেরা হচ্ছে না, আমার বিয়ে করাই লাগবে। মাল করবো তোর 12 এক মাসে কয় কথা হয় হালার ফালা। বউটা মরলে আর হালার ফালার ছাগল যা আমার গাছগুলো খাওয়া যাচ্ছে, বউটা থাকবে তো ঢিলে মিলে মাঝে কুদাইছে, এখন কুদাইবি কেটে কদি ঝামেলা। ভাই কেমন আছে আপনি? না ভাই আসসালাম ভাই, বেতা এক কান পাইছি, এটা কোনো বিষয় না। আপনি ছাগল কুদেনার ব্যবস্থা আমি করছি। জন্নার নাম কি তাই আয় না ভাই? মা ওই নাম ওটা কোনো বিষয় না, মা ওই নাম হচ্ছে মালেকা। মাইয়ের নাম মালেকা? মাইয়া আমার দেখাও লাগবে না, কিছু করলাম না, কাইলে তুমি বিয়ের ব্যবস্থা করবে। এখন কাইলে কালে কথাবার্তা ফাইনাল, কালকে কিন্তু মাইয়া বাড়তে যাবো। তাহলে নেবে আবু কে ভাই গো, তোমার তো জন্ম হয়ে গেছে। আজকে নেবার বিয়ে খামু ভরবি, আব্বাই বিয়ে করবে আর খামু ডেকে এলাম কবে? এই কয়দিন হইলে এর মধ্যে যাও না তালি মিলকে ছুটতে তোর। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। কেডা বাবা তুমি? বাবা আমি হইছি দিয়া আমি জামাই। জামাই কোনটা বিদে জামাই? আপনার কি রাইবার কিছু তুমি হনু ওই যে তোমার যেটা মাইয়ালে না, এই যে সম্বন্ধ দিলাম না, এই পাত্র এটা মালিকা বানু। হ্যাঁ হ্যাঁ মালিকা বানুর যে সম্বন্ধ আছে না, এই মালিকা বানুর জামাই। ও তুমি আর ঠিক পাও নাই তোমার জামাই। আচ্ছা বউ 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 ঘরে আবার জাম গরম লাগে একটু, কারণ নাই বউ হেনি বউ আমার সাথে আমার ঘরে ওই গরমের মধ্যে কি আর বই দিয়েছি। না না আমার নানি কই বেআই তো পাবে আবার কেডা? এই তুমি না দেখো কইনে বেআই বেআই কি হইছে? বেআই তুমি হনু তোমার যে মাইগেরা না, মাইগেরা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হালার ফালা তো বিয়ে আমি তো দিন না দিদি সালাম। না না আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। বাপ এগো তোমার বিয়ে দিবে নি? এগো তোমার কি হয়? এগো তোমার পোলা মোর একটাই মাত্র পোলা, তুমি মাইতেই তোমার পোলা হইয়ে কেমন হবে? একটু দোয়া দেন, আপনি একটু দোয়া দেন, আপনি দোয়া দিলে সব হলো। বউ যে মোর একো পোলা আর একো মাইয়ে হইছে, মোর মাইয়ে গো না পেরে মোর ছোট পোলা গো বিয়ে হরাইনি। তাই দিন তারিখ ঠিক করবেন না আপনি? দিন তারিখ তো আজকে ঠিক করেন, শুক্রবার দিনটা ভালো আছে, আজ বিয়ে নিয়ে শুনতে কেমন হারিয়ে গেলাম। তাই ঠিক আছে ভাই যান। ও তো ধুমাইয়া দেখাইবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাইয়া তো একদম একের মাইয়া দুদু, সেই মাইয়া তো। কি হয়েছে? আসি থামাও দি এককালে কথা নি হয়েছে আসি যাওয়া। তুমি তো বিয়ে করিয়া সেটেল হয়ে গেছো, পোলার ব্যাপারে কিছু ভাবছো? এ বাবা লাগবি তোর বাবা বেটা তুই বেবি বেটা, আমার বাবা লাগবি তাই যেহেতু মুড়ি লাগবে বুঝবানে, একখান দিয়ে একটা লইয়া মনে হেকার কথা পানে চমক বুঝলে না পোলা পাইন কি আমি পোলা পাই তাকি। খারা খারা বুড়ো বলো চলো একটু কথা কইলি বাবা খারা। আরে মাওলা 3 মাসের মধ্যে একটা পোলা হইলেছে, আর মোর এর মধ্যে বিয়ে করার কোনো নাম গন্ধও নাই। আর ওইখানে বোতল টিন আছে, এই নিয়ে খাই যা, তাহলে ওই বেড়া ছুটে নিয়ে খাই যাও, টিনে বেড়া ছুটে খাই যা।
তুমি যেহেতু করাই দেবা না হেলে মুই গেলাম কোনাইন ঢালা লাগে হ্যাঁ মুই ভালো করি আচ্ছা তুই যা তুই দেখ মান কত দূর পার তুই যা জল ভর কোনা ও আকাশের জি তোমারে দেখতে আমি আইয়া পড়ছি। ওমা আমি কিডা? ও সুন্দরী তুমি আমার চেনো নাই, আমি সেই তোমার দুলাভাইয়ের ছেলে। এতদিন বেমালাই কুরদুঙ্গি করছি আর কুরদুঙ্গি হবে না, দুজনই পলাই যাবো। ঠিক আছে আজ গোড়াইতে সন্ধ্যার পর তোমার লাগে দেখা হইল, আমি গেলাম। আমার সোনা বন্ধু রে আজ তোর মায়ের পানি আনতে পারিস কুটকুনে হ্যাঁ কথা কও না কা কোন পোড়া লাগছে টাঙ্কি মেরছো এদিকে গেলি গেলি কেন না আজ রাইতে বুঝেই দি মন মজাটা। আমি আইছি, আপনি চিন্তা করা লাগবে না। টাকা পয়সা ঘরে ঘরে কিনছাস? সোনা দানা আনছো? সোনা দানা আনো নাই ঘরে ঘরে? যে আনছি এত মগ ওইকে যাইবে এই বস্তু হয় কেরা যায় আয় কেরা যায় আয় দাদি গেল কি আয় তুই কোন গ্রামের মাইয়া লইয়া যাও গেল কি আয় আয় কাসর ও কাস কাকু কাজ ঠিক আছে বড় ইয়ে বেসা লাগে টাকা পয়সা পিস ঠিক আছে গেলে আয় অকই কি আয় মোর মাইয়া লই দে বলে সরি নে তুই কেউ আগে মাইরি যাও কাকু ফলে দর্শি এই নাতি তুই কোন গাছের ডালে হাত দিছো? তোরে তো আমি গিললে মামু দোকানে যাই এই রাইতে তো দোকানে মোর মাইয়া লই তোর নাম কি হ্যাঁ কি ইট দিয়ে ঘর বানাইলাম, হায় রে ঘর গেল ভেঙে। এই ঘর কোন ইট দিয়ে বানিয়েছেন? কেন এসকেআর ইট দিয়ে? এই ইট তো ভালো। এই ইট দিয়ে ঘর বানালে ঘর তো ভাঙবি। কেয়ারিম ইট সবচেয়ে ভালো ইট। আপনি এই পচা তচা ইট দিয়ে ঘর না বানিয়ে আমার মতো কেয়ারিম ইট দিয়ে ঘর বানান। এই ঘরটা কিয়ারেমের ইট দিয়ে বানানো? হ্যাঁ অবশ্যই কেয়ারিম ইট দিয়ে বানানো। এই যে দেখছেন এই ঘরটি আমি কেয়ারিম ইট দিয়ে বানিয়েছি। ভাই ঘরটি তো খুবই সুন্দর হয়েছে, আমিও কেয়ারিম ইট দিয়ে ঘর বানাবো। আমার চাচার মতো এরকম সুন্দর ও মজবুত ঘর বানাতে চাইলে কেয়ারিম ইট ব্যবহার করুন। নিরাপদ স্থায়ী কেয়ারিম ব্রিক্সের ইট ব্যবহার করুন। অমনার গুষ্টি শুদ্ধ সংসদ দেশ ব্যাপার কি? মাননীয় স্পিকার এনে মোর কিছু কর নেই আর যা কইবেন সব ভরে দিবেন। এক কাজ কি করবি কি দেবো রাখা দিবি তোর এন্ড কিস্তি এন্ড দিবি। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আকাশ, আমার ভাইয়ের নাম খালেক মির্জা। আমার বক্তব্য হচ্ছে নাতি কেমনে খারাপ লই ভাগ্য যায় কি তোর লড়া কেটা এরকম করকা দিম টাকা দাও তুই এত উদ্যোগ কর আমার কেউ লড়াই নাই। আমার আর কাল বাগে গুতে লড়ান দিতে বাকি বল থোড়া হয় নাই আর আপনি বিচার আপনি করেন। এই বলে আমার আকর্ষণীয় বক্তব্য শেষ করছি। আর তোমার বক্তব্য ধারণা করা হলো এই পোলা তোমার কি হইছে? তুমি কি লিগে বাইরে গেছো? কি কমু কাল গোমরে লাইট তুই দেশ শেষ আজ তো করেই লিছো তাই মরে লইছে গিয়া কেমন কথা তাই মোরা আমি খালি শিখলাম কেমনে পরে সালামে দিবি দিয়া আর দেখো কেডা মেম্বার সাহেব ও কাল আমি টাকা দাও ও সব সময় মিথ্যা কথা কয়। আমার কথা মিদিস কত রে ও আমার আবার দিমু আব্বা আমনের সামনে ভাই আমারে ওই বেড়ায় মারে কেমনে? এ মা গো ঠিক আছে মোর হরো তোর ভালো ভাই ছাড়ার ভালো মা উগার তো ঠিক আছে ছাড়ার ভালো মেম্বার সাহেব খারাপ নামলে যদি যান আবার ওরে জামাই বিজয়া আবার বুঝতে পারবে আপনি যাইয়ের নামলে এবার কইতেছে না করবি পেটটা যতদিন পিড়ি যা গালের সামনে উড়াই দিমু। আচ্ছা মেম্বার সাহেব আমি যে বিচার করুন নাকি আমার নাম করেন তুই খারাই কদি কি হইছে ঘটনা হয়েছে কি মেম্বার সাহেব? ওই যে ওনার যে মাইয়া ওই মাইয়ারে আমি আগে পছন্দ করতাম। এই এর পর ওনার বড় মাইয়ার লাগে মোর বাহে বিয়ে করছে ওনার বড় মাইয়ারে।
এখন এখন তো আর মোরা কিছু করতে পারি না। এর পর চিন্তা ভাবনা করছি যে এই যদি আমরা বাপ মারা কই জীবনে মানিয়ে নেবে না, এই লেগে বাধ্য হইয়া আমরা বাইরে গেছি। এখন হলো এক কাজ কি করবা, তোমার মাই তো বাইরেই গেছে, সম্মান তো তোমারই যাইবে, তুমি আর কি করবা? এখন যদি পারো দুইজনের বিয়ে দিয়ে দাও, আর না গেলে তো সম্মান তোমারই যায়। সমাজের মাইয়ে রাখবে আগে, আমার মাই ভেটিক বেশ, আমার মাইয়ে তুমি ইঞ্জিনিয়ার তার বিয়া, আমার কামড় দেন বিয়ে দি ভাই একটা দিছেই ভালো, একটা আমার মাইয়ে দিই সরদারে, আমার মাই কত কষ্ট আছে, আর ওই মেদি মারো আর পড়ার তার বিয়া ওই কামড় ধরে কোনো এক কাজ, এখন তোমার মাইয়ে গেছে বাইরে, আর তুমি কি করবা? এখন তোমার কামড় তো দূর কথা, ওই বেড়ে যদি 70 পোলায় যদি বিয়ে করে এও তো পারবা না, ও তো মেথর, আর এই পোলায় তো মনে করেন বাইরে একটু জায়গা সম্পদ আছে। মান্না একটা ডায়লগ লইলে ইমোশনাল কথা কই দিলে বানাইলে আমার ইমোশনাল বানাইতেছে, এখন কি কমু দেই ভাববে চিন্তা। শ্বশুর আব্বা আপনার মেয়ে যদি আপনি আমার কাছে না দেন আমি চেক খেয়ে পাপ্পারাজ হয়ে যাব। মাল করবে তুই কি করো, তুই ঠিক আছে বলতো ধরে গিয়া বলা বলা আমার মাইয়ে দিম না করে তার বিয়া, আমি মরে যাব, আমি বিষ খাবো, আমি উন্দুরের ওষুধ খাবো। হালার পালা ডায়লগ মারা বাংলা সিনিয়র সোতাতে মারি একাল দাঁতের বিয়ে না বসাই দিন তাই না মানু করো তুই ঠিক আছে কাম আমার মাইয়ের দিক নজর দেয়। এই শ্বশুরাপ্পা আমার ছেলেকে যদি একটা জোতার টুকা পড়ে তাহলে আপনার নাম শ্বশুরে মাই আমি তালাক দিতে বাধ্য হবো। লাইলিন জোনা কিন্তু কিন্তু চলেমি, লাইলিন জোনা কিন্তু না চলেমি, তুমি দিলে ফাটা খাইতে বললে আল্লাহ পাইলে আমি শব্দ ছাড়া ফাটা আল্লাহ 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 আল্লাহ। আয় আব্বা তুই আমার এইখানে বাবার নাম হরির মাই আমার লাগবে না, আমার নাম হরির মাই আমি তালাক দিতে বাধ্য হবো আব্বা তুই বল। আরে আল্লাহ 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 মোর মাই তালাক দিলি, মোর মানি জিতলে টানে আব্বা আব্বা মোর মাই তালাক দেওয়া লাগবে না। কি আর মানে যেতে লিখুন বিদ্যা চেয়ারম্যান কাকু এখন মোর মানি জিতলে তোর দিছে। ও আকাশ এখন তো এগিয়ে গেলে তাই বিয়ে দিয়ে দাও। আব্বা তা বিয়ের কার্যক্রম আজকে শুরু করি। কার্যক্রম এবারে এ বশির এ ডেকোরেশন বলান দে, আমার মাইয়ে বিয়ে দিলা সব লইয়া বক্স লিয়ে বক্স 5টা, এবারে নাচনি বেউ লাগবে 10টা, সব মনে কর আজ ধুমধাম হইবে, মাইয়া একটা বিয়ে দিতে আসি আইবো তাড়াতাড়ি। তাহলে আব্বা মোরা দি বাপুতে বাইরা হয়ে গেলাম। তাহলে কোলাকুলি করো আমার হরি বল না গেলে এবার হরি তুমি বিয়ে আই কি তুমি এবারে আমি তো তোর মিললে গেলি আর 12টা বসে গেলাম কি ব্যাপার? আমরা কথা মনে আব্বা থামেন।